আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবারও রাইট ফ্রম ভার্বসের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। যতটুকু সহজ উপায়ে বোঝানো যায় ততটুকু সহজভাবে কৌশলের দ্বারা আমরা রাইট ফ্রম ভার্বস শিখব, কারণ এটা রুলস অনেক বেশি। সো আমরা আমাদের রুলস পার্টে আমরা রুলসগুলো নিয়ে আলোচনা করব, তবে এখন যেভাবে নোট করতে বলবো তোমরা জাস্ট রুলসগুলো ওইভাবে নোট করবে। আসো মনোযোগ তো। A proverb goes that a man without an aim is like a sheep without a rudder. একটি প্রবাদ বাক্য আছে যে এ ম্যান উইথাউট অ্যান এইম, অর্থাৎ ওই ব্যক্তি ছাড়া, কি ছাড়া? এইম অর্থাৎ জীবনের লক্ষ্য ছাড়া, সে হচ্ছে পাল ছাড়া নৌকার মতো। ইজ এ শিপ উইথাউট এ রাডার, পাল ছাড়া নৌকার মতো। লাইকওয়াইজ যেমন এ ম্যান উইথাউট অ্যান এইম, এ ম্যান উইথাউট অ্যান এইম ড্যাশ রিচ হিজ গোল। আমরা তো জানি খালি স্থানে বসবে ভার্ব, কিন্তু এর সাথে কি আছে? এই যে রিচ, রিচ অর্থ পৌঁছানো, এটা তো মেইন ভার্ব। তো মেইন ভার্বের এখানেও কি ভার্ব বসবে? তাহলে মেইন ভার্বের আগে কি বসতে পারে? মেইন ভার্বের আগে বসতে পারে অক্সিলারি ভার্ব, মানে ছোট ভার্বটা বসতে পারে, অথবা মডেল ভার্ব। তো আমার এখানে কি আছে দেখো, এই ক্যান আছে একটি মডেল ভার্ব, আর বি আছে, বি এর ভিতরে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। তো আমরা ওইখান থেকে কিছু অক্সিলারি ভার্ব আনতে পারবো। এখানে আছে মডেল ভার্ব আছে, আর এই যে একটা ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, আরগুলো সব মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের আগে তো আর একটা মেইন ভার্ব বসবে না, মেইন ভার্বের আগে বসবে একটি অক্সিলারি ভার্ব। সো আমরা লাইন অনুযায়ী এই ক্যান অথবা বি এটার ভিতর থেকে একটা ভার্ব এনে দিব। দেখো এখানে হচ্ছে ক্যান নট, অর্থাৎ পারে না। লাইনটা আমরা একটু পড়ে দেখি। এ ম্যান উইথাউট অ্যান এইম, যে ব্যক্তির কোনো লক্ষ্য থাকে না সে পৌঁছাইতে পারে না। এই যে রিচ অর্থ পৌঁছানো, গোল অর্থ লক্ষ্য, সে লক্ষ্যে পৌঁছাতে পারে না, ক্যান নট। তাহলে ওই ক্যানটাকে আমরা কি করে দিছি? নট লাগিয়ে দিছি, তাই ক্যান নট রিচ হিজ গোল। হি থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। এখন হি ড্যাশ ইন হিজ ওয়ে অফ লাইফ স্টাম্বলস, হোঁচট খাওয়া, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব হবে সিঙ্গুলার। এখন ভার্বকে সিঙ্গুলার করতে হইলে সাথে এস বা ইএস লাগাইতে হয়। আমরা এর আগের পার্টে আলোচনা করছি। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বকে সিঙ্গুলার করতে হইলে এর সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। যেহেতু এখানে স্টাম্বল আছে, এর সাথে একটা এস যুক্ত করলেই স্টাম্বলস। কেন এস যুক্ত হয়েছে? সাবজেক্ট সিঙ্গুলার যে, তাই ভার্বটাকে আমরা সিঙ্গুলার করতে গিয়ে একটা এস যুক্ত করছি। সো এভরি ম্যান শুড, এই যে আবার শুড আসছে। আমরা এর আগের পার্টে কি বলছিলাম? মডেল ভার্বের পরপরই যদি খালিস্তানটা থাকে, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মডেল ভার্বের পরপরই যদি খালিস্তানটা থাকে, এই যে এখানে শুডের পরপরই খালিস্তান, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। এখন ভার্ব, এই যে দেখো, সো এভরি ম্যান শুড হ্যাভ, হ্যাভ যেভাবে আছে প্রেজেন্ট ফর্ম এভাবে। এখন আচ্ছা হ্যাজ কেন ব্যবহার হইল না? হ্যাড তো থার্ড ফর্ম, হ্যাজ ব্যবহার হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে। এখন এখানে তো এভরি ম্যান প্রত্যেক ব্যক্তির কথা বলছি, সো প্লুরাল ফর্ম, সেজন্য হ্যাভ যেভাবে আছে এভাবে। কারণ হ্যাজ ব্যবহার, আচ্ছা হ্যাভটা হ্যাজ হয়ে বসতে পারতো, কারণ হ্যাজ বসতে হইলে আবার সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার আছে কিনা, তাহলে হ্যাজ ব্যবহার হবে। হ্যাঁ, হ্যাভটা হ্যাজ হয়ে যেত। থার্ড পারসন প্লুরাল থাকাতে এটা হ্যাভ যেভাবে আছে এভাবে। আমরা জানি কোনো পরিবর্তন হবে না, কারণ ক্যান, কুড, শেল, শুড, উইল, উড এগুলার পরে কি বসে? মে, মাইট, এগুলার পরে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেভাবে আছে ওইভাবে। মানে পাস্ট ফর্ম হলে তো হ্যাভ এটা হ্যাড হয়ে যেত, সেটা হবে না, শুধু হ্যাভ হবে। তাহলে সো এভরি ম্যান শুড হ্যাভ, প্রত্যেকটা ব্যক্তিরই থাকা উচিত এ ডেফিনিট এম, একটি নির্দিষ্ট লক্ষ্য। বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ প্রফেশন, কিন্তু পেশা নির্বাচনটা আসলে অনেক কঠিন। পেশা নির্বাচনের মতো কঠিন কিছু আর নেই। স্টুডেন্টস, শিক্ষার্থীরা এস আছে, তাহলে এখানে শিক্ষার্থীরা যেহেতু সাবজেক্ট প্লুরাল, তো ভার্ব হবে প্লুরাল। তো ভার্বকে প্লুরাল করতে, ভার্বকে সিঙ্গুলার করতে হইলে এস বাই এস দিতে হয়, তাহলে ভার্বকে প্লুরাল করতে হইলে এস বাই এস দেওয়া লাগবে না, অর্থাৎ যেভাবে আছে ওইভাবেই ব্যবহার হবে। স্টুডেন্টস দেখো, ফাইন্ড, স্টুডেন্টস এটিকে বুঝতে পারে বা খুঁজে পায়। ইটস ভেরি ডিফিকাল্ট, ফাইন্ড অর্থ কি? খুঁজে পাওয়া, হ্যাঁ, বা বুঝতে পারা বা মনে করা। তারা মনে করে
ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটি খুবই কঠিন। চুজ এ সুইটেবল প্রফেশন, একটি মানানসই পেশা নির্বাচন করা। চুজিং প্রফেশন বিকামস ভেরি ডিফিকাল্ট বিকজ দেয়ারের সাথে সাধারণত আরই ব্যবহার হয়। ওই বিয়ের ভিতরে যে অ্যামিজার ওয়াজার এগুলো আছে ওইখান থেকে আরটা নিয়ে আসবো, কারণ এটা যদি লাইনটা যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে আর আসতো। এখন আমরা দেখো চুজিং প্রফেশন পেশা নির্বাচন বিকামস ভেরি ডিফিকাল্ট, এটি খুবই কঠিন বিকজ কারণ দেয়ার আর মেনি পাথ, এখানে রয়েছে অনেক পথ। আর কেন? দেয়ারের সাথে সাধারণত আরই ব্যবহার হয়। দেয়ার আর কোথা থেকে বের করছি? বি থেকে। হ্যাঁ, তাহলে দেয়ার আর মেনি পাথ অ্যান্ড কোর্স ওপেন টু দ্যাম, তাদের সামনে অনেক পথ এবং রাস্তা বা কোর্স রয়েছে। দে শুড, আবারও শুড আসছে। শুডের পরে কি ব্যবহার হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম। দে শুড ড্যাশ দ্যার, তাদের উচিত তাদের এইমটাকে নির্দিষ্ট করা, ফিক্স করা। দে শুড ফিক্স দ্যার এইম অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিস দে আর। এই যে তাদের উচিত তাদের, এই যে এফের আনসারটা দেখো, ফিক্স, তাদের উচিত ফিক্স করা দেয়ার এইম, তাদের উচিত তাদের জীবনের লক্ষ্যটাকে নির্দিষ্ট করা। অ্যাকর্ডিং টু, অনুসারে, অ্যাবিলিটিস, সক্ষমতা অনুসারে। দে আর, এই যে আবার একটা অক্সিলিয়ারি ভার্ব আছে। আমরা বলছি যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে এর পরে হয় ভার্বের সাথে আইএনজি হবে, নয় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন তাদের উচিত তাদের সক্ষমতা অনুযায়ী, অ্যাকর্ডিং টু, অনুসারে, সক্ষমতা অনুসারে তাদের জীবনের লক্ষ্যটাকে নির্বাচন করা, ফিক্স করা। দে আর, এই যে অ্যান্ডোড উইথ, অ্যান্ডোড কেন? পাস্ট পার্টিসিপল। অ্যান্ডোড মানে হচ্ছে তাদের উপর ন্যস্ত করা হয়েছে, তাদের অ্যান্ডোড ন্যস্ত করা হয়েছে। কি ন্যস্ত করা হয়েছে? যেই সক্ষমতা ন্যস্ত করা হয়েছে, সক্ষমতা তারা নিজেরা পারে না, এটা সৃষ্টিকর্তা সক্ষমতা দেয়। তাহলে দে আর অ্যান্ড্রয়েড, যেহেতু সাবজেক্ট এখানে নিজে কাজ করে না, মানে তাদেরকে দেয়নি, সাবজেক্ট নিজেই সক্ষমতা নিজেকে দেয়নি, তাহলে কি হবে? সাবজেক্টের পাস্ট পার্টিসিপল ব্যবহার হবে। দে আর এন্ডোড উইথ অল ড্যাশ দ্য সেম অ্যাবিলিটিস, প্রত্যেকেই ডু নট পসেস, ধারণ করে না, কেউই বা অল ডু নট পসেস দ্য সেম অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউড। অ্যাবিলিটিস মানে হচ্ছে সক্ষমতা, অ্যাপটিটিউডস মানে হচ্ছে ক্ষমতা। তাহলে প্রত্যেকেই ধারণ করে না, তাদের প্রত্যেকের সেম অ্যাবিলিটিস, প্রত্যেকেই সেম সক্ষমতা বা অ্যাবিলিটিস ধারণ করে না। আমরা তাহলে প্রসেসরটা ধারণ করে, এখন প্রসেসের আমরা একটা নট লাগাইতে হবে, ধারণ করে না, তাহলে নট প্রসেস, এর আগে একটা ডু লাগাই দিতে হবে। আমরা একটা নট দিতে হইলে এর আগে একটা সাবজেক্ট অনুযায়ী, ভার্ব অনুযায়ী, যে এটা কি টেন্স অনুযায়ী, অর্থাৎ লাইনটা কি পাস্ট টেন্সে আছে তাহলে ডিড, লাইনটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তো ডু। তাহলে যেহেতু লাইনটা প্রেজেন্ট ফর্মে আছে তাই আমরা একটা ডু, নটের আগে ডু দিতে হবে। ডু নট পসেস, দে অল ডু নট পসেস দ্য সেম অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউড। স্টুডেন্টস মে, আবারও কি আছে? মডেল অক্সিলিয়ারি ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। কনসাল্ট, স্টুডেন্ট শিক্ষার্থীদের উচিত পরামর্শ করা দেয়ার টিচার্স, তাদের শিক্ষকদের সাথে। হু আর অ্যাবল টু, এই যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। ইভালুয়েট, অর্থাৎ মূল্যায়ন করতে পারবে দেয়ার অ্যাবিলিটিস, অর্থাৎ যেভাবে ইভালুয়েট শব্দটা আছে ওইভাবে ব্যবহার হয়েছে। কেন? আমরা এর আগে বলছি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট এগুলার পরে যদি খালিস্তান থাকে তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। কনসাল্ট যেভাবে ছিল, কনসাল্টটা আমরা ওইভাবেই ব্যবহার করছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম, মে এর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, যেভাবে আছে শব্দটি ভাবে। আমরা পরবর্তীতে যাই। দেখো, রিভার্স জেনারেলি, নদীগুলো সাধারণত ড্যাশ ফ্রম, উৎপত্তি হয় এ মাউন্টেন, অর্থাৎ পাহাড় থেকে উৎপত্তি হয়। অর লেক, অথবা লেক থেকে উৎপত্তি হয়। তাহলে উৎপত্তি ইংরেজিকে এখানে দেখো অরিজিনেট। এখন রিভার্স হচ্ছে প্লুরাল ফর্ম, নদীগুলো রিভার্স, নাউনের সাথে এস বাই এস আছে। তাহলে যেহেতু সাবজেক্ট প্লুরাল তো ভার্ব হবে প্লুরাল। এখন ভার্বকে সিঙ্গুলার করতে হইলে এস বাই এস লাগাইতে হয়, কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল করতে হইলে এস বাই এস লাগানো লাগবে না, অর্থাৎ যেভাবে আছে সেভাবে। অরিজিনেট উৎপত্তি হওয়া, নদীগুলো উৎপত্তি হয় যেভাবে আছে সেভাবে। কেন? কারণ সাবজেক্ট প্লুরাল তো ভার্ব হবে কি প্লুরাল। দে আর, আমি কি বলছি, দে এর সাথে সাধারণত আরই ব্যবহার হয়। তাহলে দে আর, এই দে এর সাথে আর কোথা থেকে বেরোচ্ছে? যে বি থেকে। বির ভিতরে কি আছে বলছি? অ্যামিজার, ওয়াজার এগুলো আছে বির মধ্যে, বি, বিং, বিন এগুলো আছে। তো আমাদের সাধারণত দে এর ভিতর থেকে ওই দে এর পরে বি এর ভিতর থেকে আরই বের হয়ে আসে।
দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের জন্য এবং অর্থনীতির জন্য। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কি করছি, এই যে দেখো সাবজেক্ট কাজ করতেছে, আর হচ্ছে একটা অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এখন ভার্ব কোনটা, আমরা কিছু একটা করতেছি, আওয়ার রিভার্স, আমাদের নদীর সাথে, বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল, নিক্ষেপ করে ইন্ডাস্ট্রিয়াল, কলকারখানা অ্যান্ড ডোমেস্টিক এবং বাসাবাড়ির বর্জ্যগুলো ফেলে আমরা কিছু একটা করতেছি, কি করতেছি, কিল, মেরে ফেলছি। তাহলে আর এর পরে যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতেছে, অক্সিলারি ভার্বের পরে কোনো ভার্ব বসলে ওই ভার্বের সাথে হয় আইএনজি, না ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন সাবজেক্ট নিজে যদি কাজ করে তো আইএনজি বসবে, কিলটা হয়ে যাবে কিলিং। কেন কিলিং হয়েছে, কারণ আমরাই তো নিক্ষেপ করতেছি, আমরাই তো নিক্ষেপ করতেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টগুলা, কলকারখানার এবং বাসাবাড়ির বর্জ্যগুলা আমরাই নিক্ষেপ করতেছি। তাহলে সাবজেক্ট নিজে কাজ করতেছে, তাই অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে, পাস্ট পার্টিসিপল হবে না। সাবজেক্ট যদি নিজে না কাজ করতো তাহলে পাস্ট পার্টিসিপল হইতো। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, বেশিরভাগ কলকারখানা, ড্যাশ ওয়াস্ট ট্রিটমেন্ট, বেশিরভাগ কলকারখানাগুলো এই যে ফেলে বা নিঃসরণ করে, ওয়াস্ট ট্রিটমেন্ট, বেশিরভাগ কলকারখানাগুলো নেই ওয়াস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস, বর্জ্য পরিশোধন প্ল্যান্টগুলো নেই। হ্যাঁ, তাহলে যেহেতু নেই আমরা এখানে কি লিখবো, ডোন্ট হ্যাভ, নেই, তাদের নেই। হ্যাভ অর্থ সেটা আছে, তাহলে আমি নট হ্যাভ দিতে পারবো না। আমি এর আগেরটাতে বলছিলাম, 3 নম্বরটাতে বলছিলাম যে একটা নট লাগাইতে হলে এর আগে টেন্স অনুযায়ী যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকে তো ডু ব্যবহার করতে হবে, ডু নট হ্যাভ নাই। হ্যাঁ, একটা নট লাগাইতে হলে এর আগে হয় ডিড নট না ডু নট, এটা ব্যবহার করতে হবে, বা ডাজ নট ব্যবহার করতে হবে। এখন ডিড নট হবে যদি লাইনটা পাস্ট টেন্সে থাকে, সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স আছে তাই আমরা ডু নট ব্যবহার করবো। ডু নট হ্যাভ, তাদের নেই, কি নেই, বেশিরভাগ কলকারখানার নেই ওয়াস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস, বর্জ্য পরিশোধন পরিকল্পনাগুলো নেই। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর, এই যে আবার একটা অক্সিলারি ভার্ব আসছে, অক্সিলারি ভার্বের হয় ভার্বের সাথে আইএনজি, নয় ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে এটা বলছি। তাহলে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো আর ড্যাশ লিকুইড, অর্থাৎ তারা নিঃসরণ করে, নিঃসরণ হচ্ছে রিলিজ অর্থ নিঃসরণ করা, যেহেতু ইন্ডাস্ট্রি নিজেই রিলিজ করে সো রিলিজিং হবে, কারণ সাবজেক্ট হচ্ছে এই যে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো, যেহেতু এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো এই যে লিকুইড তরল ওয়াস্ট বর্জ্যগুলো ডিরেক্টলি এবং কন্টিনিউয়াসলি কী করে, নিঃসরণ করা ইংরেজি হচ্ছে রিলিজ। ভার্বের সাথে আইএনজি কেন হইলো, কারণ অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে যদি সাবজেক্ট নিজে কাজ করে, ইন্ডাস্ট্রি নিজেই বর্জ্য নিঃসরণ করে, সো ভার্বের সাথে কী হবে, আইএনজি যুক্ত হবে। যদি সাবজেক্ট নিজে না কাজ করতো তো রিলিজড হয়ে যেত। হ্যাঁ, সাবজেক্ট নিজে না কাজ করলে ভার্বের পরে দিয়ে মেইন ভার্বটাকে আমরা ইডি যুক্ত করে দিতাম আর কি, রিলিজড হয়ে দিত। এখন যেহেতু নিজেই নিঃসরণ করে ইন্ডাস্ট্রি, সো আমরা এটি রিলিজিং করছি। আর অ্যান্ডের আগে ভার্বের যে অবস্থা হয় পরেও সেই অবস্থায় থাকবে, যেহেতু এর আগে আমরা রিলিজিং করছি, এই যে এর পরেও ভার্বের সাথে কী হবে, অ্যান্ডের পরে, অ্যান্ডের রুলস তোমরা ভিডিও পজ করে লিখে ফেলতে পারো। অ্যান্ডের আগে ভার্বের যে রূপ থাকে পরেও সে রূপই থাকবে, যেহেতু ভার্বের এখানে আইএনজি করছি তো পরেও আইএনজি ব্যবহার হবে, অক্সিলারি ভার্ব থাকুক না থাকুক পরবর্তীতে আইএনজি ব্যবহার হবে। কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার, দেখো পলিউটিং দ্য ওয়াটার, দূষিত হচ্ছে পানি। তাহলে কেন পলিউট অর্থ দূষিত হওয়া, আর এখানে আইএনজি কেন যুক্ত হয়েছে, অ্যান্ডের আগে ভার্বের যে রূপ পরেও সে রূপ থাকবে, লিখে ফেলো। আওয়ার আনকনসিয়াস পিপল, আমাদের অসচেতন মানুষগুলো, অলসো ড্যাশ ডিফারেন্ট কাইন্ড, দেখো আমাদের অসচেতন মানুষগুলা নিক্ষেপ করে দেয়ার কাইন্ডস অফ ওয়াস্ট ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াস্ট ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ইন্টু রিভার্স নদীতে। তাহলে এখানে সাবজেক্ট নিজে কাজ করতেছে, ভার্বের সাথে আইএনজি হবে, তবে আইএনজি দিতে হলে তো এর আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, বুঝে নেই? তাহলে আনকনসিয়াস পিপল, আমাদের অসচেতন মানুষগুলো, সাবজেক্ট প্লুরাল, আমরা একটা আর আনবো, আর থ্রোয়িং, এই যে এই আর থ্রোয়িং দেবো, থ্রো দিব না, থ্রো দিয়ে দেওয়ার থেকে আমাদের রুলস অনুযায়ী মিলে কি আর থ্রোয়িং, এই অলসো আর থ্রোয়িং, কারণ আইএনজি যুক্ত ফর্ম ভার্বের আগে দিয়ে কী থাকবে, একটা অক্সিলারি ভার্ব থাকবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে, আনকনসিয়াস পিপল, অসচেতন মানুষগুলো, সো আমরা এখানে ইজ না দিয়ে আর দিব, যেহেতু ভার্ব সাবজেক্ট প্লুরাল আছে। তাহলে আর থ্রোয়িং ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াস্ট ম্যাটেরিয়ালস, তারা নিক্ষেপ করে, আর অক্সিলারি ভার্ব থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, যেহেতু
মানুষ নিজেরাই নিক্ষেপ করতেছে, সাবজেক্ট নিজে কাজ করতেছে, তাই ভার্বের সাথে কি হলো, আইএনজি হইলো। আর throwing different kinds of materials into rivers so to keep the existence of fish and other species living in the water, অর্থাৎ পানিতে বসবাস করে, লিভিং ইন এটা এক শব্দ, সো আইএনজি যুক্ত হয়ে যাবে। লিভিং ইন অর্থাৎ ওয়াটার ইজ ইম্পসিবল, অর্থাৎ পানিতে বসবাসকারী মাছ এবং অন্যান্য জীবজন্তুর জন্য বসবাসটা ইম্পসিবল। হ্যাঁ, ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম, ওয়ান্স আপন এ টাইম, অ্যাগো, এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা রুলস ভিডিওতে আলোচনা করব। এই শব্দগুলো থাকলে এটি পাস্ট টেন্স বোঝায়। হ্যাঁ, তাহলে ভার্বটাও চলে যাবে কোথায়, পাস্ট টেন্সে। ইট ইজ আইটেম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, সরকার এবং মানুষ ড্যাশ টুগেদার, ওয়ার্কড টুগেদার, কাজ করেছিল একসাথে। তাহলে ভার্বটা পাস্ট টেন্সে চলে যাবে, কারণ ইট ইজ হাই টাইম থাকার কারণে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, আদারওয়াইজ না, নতুবা এ হ্যাপি প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, নতুবা শান্তির বা প্রসপারাস উন্নয়নশীল অ্যান্ড পলিউশন ফ্রি দূষণমুক্ত এনভায়রনমেন্ট পরিবেশ ক্যান নট বি, এই যে আমরা বলছি এই মডাল ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, কিন্তু মডাল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। দেখো এনশিওরড অর্থাৎ নিশ্চিত করতে হবে। পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ক্যান নট বি এনশিওরড ফর দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত করা যাবে না। আদারওয়াইজ নতুবা নিশ্চিত করা যাবে না পরবর্তী প্রজন্মের জন্য, ক্যান নট বি এনশিওরড নিশ্চিত করা যাবে না। আমি আবারও বলি, বি থাকলে মডেল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। এনশিওর হয়ে গেছে এনশিওরড, ক্যান নট বি এনশিওরড নিশ্চিত করা যাবে না। বি এটা না থাকলে হয়তো এনশিওর, বি থাকাতে হইলো এনশিওরড। কেন বি বলছি, মডেল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল, শুধু মডেল ভার্বের পরপরই যদি খালিস্তান থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে, তোমরা লিখে রাখতে পারো। আমরা পরবর্তী পার্টে আরও 2টা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আসবো। যাদের বুঝতে কোনো সমস্যা তারা কমেন্টে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।